আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ওয়ার নিয়ে একটু কথা বলবো এই ভিডিওতে। আর দ্বিতীয় হচ্ছে আপনার ভলিউম দেখে যাদের ট্রেড করে ওদের নিয়ে একটু কথা বলবো বা ভলিউম ট্রেড সম্পর্কে একটু কথা বলবো। সো চলুন শুরু করা যাক। এখন মার্কেটে আপনার ওয়ার নিয়ে একটা ভীষণ সমস্যায় আছি আমরা সবাই চিন্তা ভাবনায় আছি। তো সমস্যাটা হচ্ছে ওয়ার হচ্ছে এটা সমস্যা না। সমস্যাটা হচ্ছে আমাদের সবাই ভয়ে কালকে দেখবেন যে সকাল থেকেই সেল করা শুরু হয়ে গেছে। সো আমি আপনাদের বলতেছি যে পূর্বের এক্সপেরিয়েন্স থেকে আপনি ২ টা ওয়ার কিন্তু এর আগেও গেছে। মোটামুটি ২-৩ টা বা এর থেকেও বেশি। সো আমরা দেখছি যে প্রথম কয়েকদিন আপনার প্যানিক সেল হচ্ছে ২-৩ দিন। আপনি সেল করতেছেন আর একটা গ্রুপ আপনার ওয়ারের ভয় দেখিয়ে আপনার স্টকগুলা কালেক্ট করে নিচ্ছে। সো এইটা আপনার মার্কেট মেকারদের কাজ। ওরা কালেক্ট করে নিচ্ছে। আবার আপনার যখন ওয়ারের কিছু একটা ভালো সংবাদ আসতেছে বা ২-১ দিন পরে যখন একটু শিথিল হচ্ছে, তখন আপনি আবার ওই সেম স্টকগুলাই বেশি দামে আবার ওদের থেকে নিতেছেন। সো এই জিনিসটা থেকে আসলে বিরত থাকবেন। আপনার যদি একটা স্টকে লাভ থাকে তাহলে ওইটা বুক করে নিতে পারেন। বাট যদি লস থাকে ওই স্টকটা সেল করা থেকে একটু বিরত থাকেন। লস বলতে আমি বলছি যে মনে করেন যে ৪-৫% লস, এই টাইপের লস আরকি। বা অন্য স্টক যদি আপনার স্টপ লস লিমিট করে নেয় তাহলে আপনি ওইটা সেল করে দিতে পারেন। বাট এমনি সাধারণ লস যেটা স্বাভাবিকভাবে হয়ে থাকে আমাদের স্টকের মধ্যে ওই লসটার কথা বলছি আরকি। সো আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। আর দ্বিতীয় যে ব্যাপারটা ভলিউম। সো ভলিউম দেখে ট্রেড করা এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা টুলস। সো এখানে ভলিউম ট্রেড কথাটা আমি বলছিলাম, আমি একটা পোস্ট দেখছিলাম যে ভলিউম দেখে খুব বেশি পরিমাণ আর্নিং এই টাইপের কিছু একটা দেখছিলাম। সো আমি আসলে এর থেকে বেশি বলতে চাচ্ছি না। সো ভলিউমটা কিন্তু খুবই ভালো ইন্ডিকেটর। আপনার এখানে আপনি ভলিউমগুলো দেখতে পারবেন যে এখানে ইন্ডেক্স বাড়ার সাথে সাথে ভলিউম বাড়তেছে এবং ক্যান্ডেলের সাথে ভলিউম বাড়তেছে। সো আবার এখানে দেখতেছেন সেম ক্যান্ডেল কমার সাথে সাথে ভলিউমটা কমতেছে। একটা পর্যায়ে আপনি দেখতেছেন ভলিউম কমে গেছে। তো ভলিউম ইন্ডিকেটরটা কিন্তু খুবই ভালো কাজ করে। কিন্তু আপনার সিঙ্গেল যখন আপনার একা আপনি ভলিউম ইন্ডিকেটরটা ইউজ করবেন তখন আপনার সমস্যা। ভলিউম ইন্ডিকেটর সবসময় আপনার ভালোর দিকে বলে না। কিছু সময় আপনার ধরেন সেল প্রেশারটা বেশি থাকে বাট ইন্ডেক্স ক্যান্ডেলটাও উপরে যাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না। একটা সময় আপনার হাতে শেয়ারগুলো ধরিয়ে দিয়ে মার্কেট মেকাররা বের হয়ে যায়। সো এই ক্ষেত্রে আপনার ভলিউম ইন্ডিকেটরের সাথে অন্য একটা ভালো ইন্ডিকেটর ইউজ করতে পারেন। সো আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। যারা রেগুলার ট্রেড করে তাদের এই ব্যাপারটা একটু সতর্ক করার জন্য বলছিলাম। সো ভলিউমই যে সব এখানে মার্কেটে আসলে কোনো কিছুই একদম 100% পারফেক্ট না, এটা আপনার মনে রাখতে হবে। তেমনি ভলিউমটাও পারফেক্ট না। ভলিউমটা একটা ভালো ইন্ডিকেটর, একদম পাওয়ারফুল ইন্ডিকেটরদের মধ্যে একটা। আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। সো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।